তো নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো আপনারা অনেকে আছেন যে গ্রাফটিংয়ের চারা নিতে চান না, কিন্তু গ্রাফটিংয়ের চারায় কী কী অসুবিধা আছে এবং কী কী সুবিধা আছে সেটা আজকের ভিডিওতে বলবো। গ্রাফটিং নিলে আপনারা তাড়াতাড়ি ফল পাবেন এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে। তো আমাকে অনেকে বলেন যে গ্রাফটিং নেব না, গ্রাফটিং নিলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কোনো ভয় নেই নষ্ট হয়ে যাওয়ার। গ্রাফটিং করলে আরও সুবিধা হয় গাছের, গাছ তাড়াতাড়ি গ্রোথ নেয়, গাছে তাড়াতাড়ি ফল আসে এবং গাছের স্বাস্থ্য অনেক ভালো থাকে। তো আজকে দেখাবো কীভাবে গ্রাফটিং আমি করেছি, আমার ছাদে কী কী গ্রাফটিং আছে, কী কী ভ্যারাইটির গ্রাফটিং আমি করেছি এবং কীভাবে করেছি, কতদিনে ফল পেয়েছি, কীভাবে পরিচর্যা করি গ্রাফটিংয়ের, সবই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমার ছাদ থেকে ঘুরে আসা যাক, আমি কী কী ভ্যারাইটি গ্রাফটিং করেছি, কীভাবে ফল পেয়েছি, কতদিনে ফল পেয়েছি এবং গাছের স্বাস্থ্য কেমন আছে। এই যে ভিয়েতনাম হোয়াইট গাছটা আপনারা দেখছেন, এই ক্যারেটে 3টে গাছ আছে, 3টে না 4টে আছে গাছটা এখানে। একটা হাওয়াইয়ান অরেঞ্জ আর একটা ভিয়েতনাম হোয়াইট গ্রাফটিং। এই যে দুটো ভিয়েতনাম হোয়াইট যেটা আমি কাটিং কিনেছিলাম। তো আমার কাছে সেই মুহূর্তে টাকা ছিল না, ওই জন্য দুটো কাটিং আমি কিনেছিলাম। তো ডাল বেরোনোর পর থেকে এই যে ডালটা আপনারা দেখছেন, এটা প্রথম ডাল বেরিয়েছিল। এইখান থেকে আমি একটা ছোট ডাল কেটে আমি গ্রাফটিং করে আরেকটি চারা আমি বানিয়ে নিই। এই যে ছোট ডালটি দেখছেন, এটা কেটে আমি এই গ্রাফটিংটা করি। তো প্রথমবার গ্রাফটিং করেছিলাম, প্রথমবারই আমি সাকসেসফুল হয়েছিলাম যে গ্রাফটিংয়ে। তো গ্রাফটিং করার পরে এই ডালটা বেরোলো, এই ডালটা উপর দিয়ে লম্বা হয়ে অনেকটা লম্বা হয়েছিল, এই যে দেখছেন। তো এই ডালেই আবার 1 বছরের মধ্যে আমি ফল পেয়ে গেছি। আপনাদের দেখাবো যেখানে আমি ফলটা হারভেস্ট করেছিলাম কদিন আগে, আপনারা দেখেছেন ভিডিওতে, শর্ট ভিডিওতে। তো এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা, এখানটা থেকে আমি ফল হারভেস্ট করেছি। ডালটি দেখছেন কতটা মোটা এবং সুস্থ সবল ডাল। নিয়মিত ভালোভাবে খাবার দিলে এরকম সুস্থ ডাল আপনারা পাবেন। ভিয়েতনাম হোয়াইট এমনি এই ভ্যারাইটিটা আমার কাছে যেটা আছে, এটা খুবই ভালো ভ্যারাইটি। আর এইটি হলো হাওয়াইয়ান অরেঞ্জ, এটাও আমি একজনের কাছ থেকে কিনেছিলাম। তো এটাও গ্রাফটিংয়ের চারা, গ্রাফটিং করা ছিল সেই সময়। এই গ্রাফটিংটি থেকেও আমি 1 বছরের মধ্যে ফল পেয়েছি। তো এখান থেকে কিছু হাওয়াইয়ান অরেঞ্জের চারা আমি বিক্রিও করেছি কাটিং, এবং কিছু গ্রাফটিংও করেছি। এই গ্রাফটিংগুলো আপনাদের দেখাবো। এখান থেকে কিছু ডাল কেটে আমি আবার গ্রাফটিং করব। এখানে একটা ডাল ছিল, এটা আমি কেটে সেল করেছি। আপনারা নিতে চাইলে অবশ্যই জানাবেন। তো এই একটাই ফল হয়েছে গাছে এখন, এই মুহূর্তে একটাই হাওয়াইয়ান অরেঞ্জের ফল আছে। এটা কিছুদিন পরে পেকে যাবে, তখন অবশ্যই এর টেস্ট রিভিউটা আপনাদের সামনে আমি ভিডিও করে দেখাবো। তো ভিয়েতনাম হোয়াইটে আরও একটি ফল পেকে গেছে এই মুহূর্তে, নতুন করে একটা ফুলও আছে আর একটি পাকা ফলও আছে, এটা কিছুদিন পরে হারভেস্ট করে নেব। তো এই যে হচ্ছে আমার হাওয়াইয়ান অরেঞ্জের গ্রাফটিং। তো 2 থেকে 3টে চারা আমি সেল করেছি এবং 2টো কাটিং সেল করেছি। তো এটি খুবই ভালো একটা ভ্যারাইটি, আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ড্রাগনের চারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। এই মুহূর্তে গাছে প্রচুর ফলও আসে। আপনারা যদি কেউ অনলাইনে ফল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের বাড়িতে হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে এবং গাছের চারাও হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।